লন্ডনে তৃতীয়বারের মতো সফলভাবে সমাপ্ত হলো বাংলা একাডেমি বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব 2012। 7 জুলাই শনিবার থেকে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জনাব লুৎফুর রহমান এবং বাংলা একাডেমির পদক ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় এ মেলা। এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন সালেহা চৌধুরী ও মাসুদ আহমেদ। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্রিটিশ হাই কমিশনারের উপস্থিতিতে প্রবাসী ক্যাটাগরিতে পদক পাওয়া 2 লেখকের নাম ঘোষণা করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুল হান্নানের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম শাহিন। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রবাসী ক্যাটাগরিতে বাংলা একাডেমি পদক 2012 ঘোষণা করেন। এ সময় ব্রিটিশ বাংলাদেশি হাইকমিশনার ডক্টর এম সাইদুর রহমান খান ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী উপস্থিত ছিলেন। পদক পাওয়া 2 লেখক হলেন সালেহা চৌধুরী ও মাসুদ আহমেদ। দুজনেই প্রায় 60-এর দশক থেকে লেখালেখির সাথে জড়িত আছেন। যখনই একটা পুরস্কার পাওয়া যায় মনে হয় যে আমার একটা স্বীকৃতি হলো। এই স্বীকৃতিটা লেখকের জন্য দরকার হয় কখনো কখনো, না হলে সে একদম কোণঠাসা হয়ে যাবে এবং সে তার লেখার একটা মানে তার যে স্পৃহাটা অনেক সময় চলে যেতে পারে। সেই জন্য তাকে মাঝে মাঝে স্বীকৃতিটা তাকে বলা যে তুমি যা করছো ঠিকই করছো, তুমি যে পথে চলছো ঠিকই পথে চলছো। এই জন্য পুরস্কারের একটু দরকার হয় মাঝে মাঝে, এবং আমাকে দেওয়া হলো বলে আমি খুবই আনন্দিত। আমি এর আগেও জনমতের সাহিত্য পুরস্কার পেয়েছি, বাংলাদেশেও সেরা সাহিত্যিক A1 টেলিমিডিয়া থেকে পেয়েছি, কিন্তু সেই সব কিছু ছাপিয়ে আজকে এই বাংলা একাডেমির থেকে যে পুরস্কার পেয়েছি এটা আমাকে অসম্ভব আনন্দ দিচ্ছে। বাংলাদেশে আগামী অমর 21শে গ্রন্থমেলায় এই 2 বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এর আগে 7 জুলাই বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এবারের বইমেলার উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান। বইমেলায় মোট 10টি স্টলের মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ইত্যাদি প্রকাশনী। এছাড়াও মেলায় ছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। খুবই ভালো লাগছে, এই ভালো লাগার কোনো শেষ নেই। আসলে একটা কবিতা লিখতে হবে এই ভালো লাগা দিয়ে। অনেক ভালো লাগছে আসলে, মানে এই বইফের তো আসলে দেখা যায় না, বাংলাদেশে তো এতদিন থাকে নাই, সো এটা মানে ভালো লাগছে দেখতে। স্মল বাট রিয়েলি নাইস। মেলাকে সফল করতে বাংলা একাডেমি প্রচুর পরিমাণে বই প্রদান করে আসছে এবং এ ধরনের সহযোগিতা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত করার জন্যই এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বিদেশে এই ধরনের অনুষ্ঠান করতে গেলে অনেক রকম ঝুঁকি আছে, অনেক রকম সমস্যা আছে, সেগুলো অতিক্রম করার ব্যাপারে সরকারের সকল মহল থেকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের থেকে সংস্কৃতি মন্ত্রী, সংস্কৃতি সচিব এদেরও বিপুল সাহায্য সহযোগিতা পেয়েছি। আর আয়োজকরা জানালেন স্থানীয় কাউন্সিল ও সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও সুন্দর ও বড় পরিসরে এই মেলা আয়োজনের কথা। এই বইমেলা আগামীতে আরও বড় পরিসরে করব সকল বাঙালি কমিউনিটির জন্য। আমরা এই মেলাকে আরও অনেক দূরে নিয়ে যেতে চাই, এজন্য আমাদের সকলের সহযোগিতা দরকার। বিশেষ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যারা আছেন, যারা এবার আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলা একাডেমি বইমেলা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিলেতের মাটিতেও সমান জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের উদ্যোগ ও আয়োজনের মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি বাংলা সাহিত্য ছড়িয়ে পড়বে বিশ্বের সর্বত্র। এবারে বইমেলার মিডিয়া পার্টনার ছিল চ্যানেল 9 UK। মোহাম্মদ আব্দুল হান্নান, চ্যানেল 9 নিউজ, লন্ডন।